হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে টয়লেটে ঠান্ডা এবং গরম পানির লাইন করা হয়। এটি একটি 4 ফিট বাই 9 ফিট একটি গোসলখানা সহ বাথরুম। এই বাথরুমটি করা হয়েছে। তো এই বাথরুমে আমি ওয়ালটা কনসিলভাবে কেটে নিয়েছি। এখানে ঠান্ডা এবং গরম পানির লাইন করার জন্য গ্রুপ কেটে রেখেছি। তো এই গ্রুপে আজকে আমি কিভাবে থ্রেড পাইপ সেট আপ করবো সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সকলেই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি পাইপ সেট আপ দিয়েছি। তো একটি বাথরুমে কি কি লাইন থাকে এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওতে তুলে ধরা হবে। তো দেখুন, আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ঠান্ডা এবং গরম পানির লাইনের জন্য একটি ফিটিংস তৈরি করে রেখেছি। কারণ আমি যদি প্রথম থেকেই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের কাজটি দেখিয়ে দিই তাহলে ভিডিওটি 1-1.5 ঘন্টা হয়ে যাবে। লং হয়ে যাওয়ার কারণে অনেকে স্কিপ করে চলে যাবেন, যার কারণে অল্প টাইমের ভিতরে কাজটি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা আগে থেকে ফিটিং করে রেখেছি। এখন এটা বসাবো, বসিয়ে আপনার স্পিড লেভেল দিয়ে মেপে দেখাবো। কাজের ক্ষেত্রে অনেক হিসাব এবং রুলস রয়েছে। এই হিসাব এবং রুলস মেনটেন করে যদি কাজটা সময় দিয়ে পরিপূর্ণভাবে করা যায় তাহলে কাজটা অনেক সৌন্দর্য আসবে। স্পিড লেভেল দেওয়ার কারণ, আমি যদি স্পিড লেভেল দিয়ে এটা সমান না করি তাহলে এক কোণা উঁচু এবং এক কোণা নিচু হয়ে যাবে, তেরা-বেঁকা হয়ে যাবে। যার কারণে আপনারা নতুন যারা রয়েছেন, কাজ শিখতেছেন, তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি। তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারাও স্পিড লেভেল দিয়ে লেভেলটা ঠিক রাখবেন, তাহলে কাজে অনেক ফিনিশিং আসবে। এবং যে সকল ভাইরা টাইলস লাগাতে আসবে সে সকল ভাইরা যাতে টাইলসের পয়েন্টটা কেটে আপনার একই লেভেলে রাখতে পারে, এজন্য তাদেরও অনেক সুবিধা হবে। এবার আমি থ্রেড পাইপের প্যাচের মাথায় সুন্দর করে থ্রেড টেপ পেঁচিয়ে নিলাম। এরপর একটি 1/2 3/4 ব্রাশ এলবো একটি শর্ট পিসের দ্বারা ভালোভাবে টাইট করে নিব, যাতে করে আপনার লুজ না থাকে। লুজ থাকলে আপনার কাজের বদনাম এবং মালিকের ক্ষতি, এই বিষয়টা খেয়াল রাখবেন। খেয়াল রেখেই প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ মেনে করার চেষ্টা করবেন। এখন এলবোটি ভালোভাবে টাইট করা হয়ে গেল। এখন আমি ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত পাইপটি ধরে দেখব যে কোথা থেকে পাইপটি কাটতে হবে। তো পাইপটি ধরে আমি এই মাথায় চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন করে নিয়ে আমি ওখান থেকে কেটে ফেলবো। কেটে আমি ডাই মেশিং দিয়ে এই মাথায় প্যাচ কেটে ফেলবো। প্যাচ কাটার পর তারপরে আমি থ্রেড টেপ পেঁচাবো। এই তো দেখতেছেন, এই যে চিহ্ন করলাম। চিহ্ন করার পরে কুড়ার দিয়ে এখন কেটে ফেলছি। তো কুড়ার দিয়ে কাটা হয়ে গেল। এখন পাইপের মাথাটা ডাই মেশিং দিয়ে ভালোভাবে আটকে নেব। আটকে নেওয়ার পর আমি প্যাচ কাটতেছি। তো প্যাচটা কাটা হয়ে গেছে। এখন ডাই মেশিনটা খুলে আপনার প্যাচের মাথায় এই যে প্যাচ কাটার যে ইটা জড়ানো থাকে ওইটা ফেলিয়ে দিলাম। তারপরে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। থ্রেড টেপ ভালো করে পেঁচাবেন এবং বেশি করে দিবেন যাতে লিকেজ না হয়। এবার আমি এইটা নামিয়ে নিলাম। নিয়ে নিচ থেকে ভালোভাবে প্যাচ দিয়ে টাইট করে নিচ্ছি। ভালোভাবে টাইট করার পর তারপরে আবার এটা ওখানে অ্যাডজাস্ট করব। সুন্দর করে টাইট দেওয়া হয়ে গেল। এখন এটা আবারও ওই জায়গায় অ্যাডজাস্ট করেছি। হাতে আর একটি থ্রেড পাইপ নিয়ে নিলাম। এবারে এই পাইপটি আমি মাপ করে নেব। তো আমার হাতে যেটি দেখতেছেন এটা হচ্ছে 1/2 3/4 ব্রাশটি। তো এই টিটি এখানে লাগাতে হবে। আমি মাপ করে আপনার কেটে নিয়েছি পাইপটা এবং পাইপের মাথায় থ্রেড টেপ পেঁচিয়ে আমি টিটা ভালো করে পেঁচিয়ে নিচ্ছি শর্ট পিস দিয়ে। তো আমার পেঁচানো কমপ্লিট। এখন আমি পাইপটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এই পাশার মাথাটি মার্ক করে কেটে নিব।
নিয়ে পেঁয়াজটি কাটতে হবে। তো ছিন্ন করে নিলাম, নিয়ে আমি কুড়ার দিয়ে কেটে ফেলছি। কাটার পর এবার আমি এই মাথায় আপনার থ্রেড টেপ পেঁচিয়ে নেব। তো থ্রেড টেপ পেঁচানোর পর আমি ওখানে যে ফিটিংসটি দেখা যাচ্ছে ওই ফিটিংসের সাথে টাইট করে নেব, যার কারণে আমি আবার পাইপটি নিচেই নামিয়ে নিলাম, যাতে আমার পেঁয়াজ করতে সহজ হয় এবং ভালোভাবে আমি টাইট করে দিতে পারি। তার জন্য আমি নিচে নামিয়ে নিয়েছি। একটি বাথরুমে ঠান্ডা এবং গরম পানির লাইন করলে আপনার কি কি ফিটিংস এবং পয়েন্ট রাখতে হয় সেটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনার বালতির জন্য ঠান্ডা এবং গরম দুইটি ট্যাপ লাইন রাখতে হয়। ঠান্ডার জন্য একটি ট্যাপ লাইন এবং গরম পানির জন্য একটি ট্যাপ লাইন পাশাপাশি থাকবে। ওটা যাতে গিজার যখন অ্যাডজাস্ট করা হবে তখন ঠান্ডা গরম মিক্স করে আপনার শীতকালে ওটা ব্যবহার করা যায়, বালতিতে নেওয়া যায়, উজু করা যায়, যার ক্ষেত্রে এই লাইনটি রাখতে হবে। এবং ঝর্নার লাইন রাখতে হবে একটা এবং চাবি দিতে হবে দুটো, একটা গরমের জন্য চাবি, একটি ঠান্ডার জন্য চাবি। তো ঠান্ডার জন্য একটি, গরমের জন্য একটি, দুটো চাবি রাখতে হবে। আর বদনার জন্য একটি পয়েন্ট, আপনার পুশ শাওয়ারের জন্য একটি পয়েন্ট, হ্যান্ড শাওয়ারের জন্য একটি পয়েন্ট এবং আপনার ফ্লাশের জন্য একটি পয়েন্ট। তো এই পয়েন্টগুলো আপনারা করবেন। এবং যদি বাথরুমে ভ্যাসিং করেন কিংবা রাখতে চান কর্নারে, তাহলে ভ্যাসিংয়ের জন্য একটি পয়েন্ট রাখবেন। তো আমি এক এক করে মেজারমেন্ট টেপ দিয়ে পাইপ মার্ক করে আপনার পাইপটা কেটে নিচ্ছি এবং পাইপের মাথায় ডাই দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নেওয়ার পর থ্রেড টেপ পেঁচিয়ে এক একটা করে এক একটা ফিটিংয়ের সাথে অ্যাডজাস্ট করছি, যার কারণে একটু সময় লাগতেছে। আসলেই যদি শুধু ঠান্ডা পানির লাইন হতো তাহলে সময় একটু কম লাগতো এবং পয়েন্টও কম থাকতো। তো ঠান্ডা গরম পানি মিক্স যেখানে, সেখানে আপনার থ্রেড পাইপের কাজ করতে হয় এবং ফিটিংস পয়েন্টগুলো বেশি রাখতে হয় এবং এখানে সময়ও বেশি লাগে। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা টপিক নিয়ে তৈরি হয়, এক ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব হয় না, যার কারণে ভিন্ন ভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি, যারা নতুন ভাইরা আছেন যাতে নতুন কাজ শিখতে পারেন এবং নতুন নতুন কাজের প্রতি সকলের আগ্রহ থাকে, যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করে থাকি। ভাই, কাজের সৌন্দর্য নিজের কাছে, নিজে যেমন সময় দিয়ে কাজটা নিখুঁতভাবে করা হবে তেমনি কাজটা অনেক সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। আমার এই সকল ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা হয়তো আমি জানি না। তো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি দেখেন, আর যাদের কাছে ভালো লাগে না তারা দেখেন না। যদি ভিডিওটি দেখে একটুও উপকৃত হন এবং উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও কন্টিনিউ করবেন। তো আমার ফিটিংস কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাইপের সাথে আপনার ক্লাম মেরে দেব অথবা গুণো তার দিয়ে এসএস কাটার মাধ্যমে ওটা বেঁধে দিব যাতে পাইপটা হেলে না যায়। তো সবাই ভালো থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।